কই গো গিন্নি, কই গো শুনছো? এই তো রান্না করে। একবার এখানে এসো। দাঁড়াও। কি বলো? এই নাও, মাছটাকে ভালো করে রান্না করো। এটা কি মাছ? রূপচাঁদা নাকি? কি কি বললি? সব বাদে রূপচাঁদা মাই নিয়ে আইছো? তোর বাপ কোনোদিন তো কই মাছ খয়েছে? এই মাংমারানি মাগি, এটা রূপচাঁদা না এটা ইলিশ দেখতে পেয়েছি না? মাংমারানি মাগি, এটা পদ্মা নদীর ইলিশ লো, বলছি রূপচাঁদা। কেন আমার বাবা খাইনি নাকি এই মাছ? তা খয়েছে তার নাম বলতে পারছিস কই তো? ভাবনা কি তুমি ইনশাআল্লাহ লটারিতে 2 পয়সা পেয়ে মনে করছি কি বা হয়ে গেছি। জীবনে কোনোদিন বড় মাছ কিনে খাইতে পেরেছো তুমি? সারা জীবন তো পচা কোকিলা খেয়ে গিয়ে জীবনটা কয়লা হয়ে গেল। আর আজকে 2 পয়সা লটারিতে পেয়ে একটা ইলিশ নিয়েছে মনে করছি কি রাজা বাদশা হয়ে গেছে তুমি। এ মাগি, আমি কোন রাজা বাদশা রে? রাজা বাদশা থেকে কম কিছু লয়, আমি 1 কোটি টাকার মালিক রে। ভাগ্যে পেয়েছিলে লটারিতে টাকাটা, নালি কি যে হইতো তোমার। কপালের নাম হচ্ছে গোপাল, আর আমার কপাল হচ্ছে 1 কুল্লু কপাল, ওই জন্যই তো লটারিতে টাকাটা পেয়েছি। ওইসব বাদ দাও, কোন মাছটা কিভাবে রান্না করবে সেটা বলো। ইলিশ মাছ কিভাবে রান্না করে জানি না নাকি তো? তোমারই তো কথা, আমার বাপ মা কোনোদিনও খাইছে তাই আমি জানবো। সেই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করছি কিভাবে রান্না করবে বলো। তুই মাগির ওই 3 কোনা বাকুড়িটা ছিল বলে তোর বিয়ে হয়েছিল। ওটা যদি কাদা না থাকতো না তোকে কেউ বিয়ে করতো না। বুড়ি কি তুমি সেটা করেছিলে কেন তুমি? মাংমারানি মাগি কোনো ইলিশ মাছ রাখতে পারে না। তুমি নিজে নিজে রান্না দাও। একটা বালতি ইলিশ আবার ফুটানি মারাইতেছে তখন থেকে। ইগিরে, এই মাছটা বাল 1 কেজি 335 গ্রাম আছে, 1270 টাকা নিয়েছে। 2 টাকা বাল বলছিস তো? এতদিন তো কিনা ক্ষমতা ছিল না সেটা বলো। ইগিরে, এখন তো হয়েছে, এখন তো ভালো করে রান্না করতে হবে নাকি? তো সেইটাই তো বলছি, কি দিয়ে রান্না করবে সেটা বলো। পুঁই ডাঁটি দিয়ে রান্না করব না আলু দিয়ে রান্না করব না শুধু রান্না করব না ভাজবো না টক করব না ঝাল করব না? ছি 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 ছি, এইভাবে কি কাজ হয় রে? 1270 টাকা দামের মাছকে বুঝি ফুঁয়ের ডাঁটি দিয়ে আনবো? মাগির পাকামে না গুদুম করে মারবো। পাকালে গুদুম করে মারবো, মারাইছোটা কি দিয়ে রান্না করব বলো। মাছটাকে ভালো করে রান্না করবি, মাছের গায়ে গায়ে ঝোল করবি, আর হালকা করে চিনি দিবি লো মাগি। তো সেইটা বলো। হ্যাঁ জানি না নাকি ইলিশ মাছ কিভাবে রান্না করে না করে? লিয়ে তো আনলে এই প্রথম দেওয়ার বচ্চা। যা 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 রান্না কর যা। একটা বাল কিনে নিয়ে তাতে আবার কত ফুটানি। মাংমারানি মাগি, ভালো মন্দ খেয়েছি তো আর কেলামও মারাইছি। বলছি ভিতরে আসতে পারি? কে? আমি মেজো বাবু। কি ব্যাপার স্যার, আপনি এখানে? কথা থেকে এখান থেকে বলে চলে যাবো না একটু ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন 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 স্যার। জি স্যার বলেন। আপনাকে একবার থানাতে ডেকেছে বড় বাবু। কেন স্যার? আপনার বাড়ির বড় কালো বিড়ালটা কই? কি 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 বললেন স্যার? বলছি তোমার ছেলেটা কই হে? কেন স্যার, ও তো বাড়িতেই রয়েছে। কই দেখো দেখে একবার। কই গো গিন্নি? কি বলো শুনছি। বলছি কালু কোথা গো? ও নাই তো বাড়িতে, এমএলএ সাহেবের সাথে দেখা করতে গিয়েছে, গোডাউন পরিষ্কার করতে গিয়েছে বলছে। বলছি স্যার, ও তো বাড়িতে নেই, এমএলএ সাহেবের গোডাউন পরিষ্কার করতে গিয়েছে। তুমি তো মনে হচ্ছে আচ্ছা বাংচুদা হে। কেন স্যার? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে কড়কড় কড়কড় করে কামড়ি খেতে জানো না? কি বলছেন স্যার এসব? তোমার আর কপালি চুদা ছেলে একটা বিয়েওয়ালা মেয়েকে রেপ করেছে। কি এসব বাজে বাজে কথা বলছেন স্যার আপনি? বড় বাবু এখন মনে হয় 8খানা রাজহাঁসের ডিম সিদ্ধ করছে। কি বলছেন এসব? তারপর ডিম ছিলা হয়ে গেলে তোমার ছেলেকে একবার উপর দিকে পা দুটিকে টাঙিয়ে তোমায় পুট করে ভরে দেবে। তবে গান মারাইছি। ইগিরে মেজো বাবু জি। তুই বাল বাবু বে আর কপালি চুদা, ওসব বাবু টাবু সব কিনে দেবো আর কপালি চুদা। আমার কাছে টাকা আছে বে, আমার টাকা ছিল ভালো ছিল, এমএলএ সাহেবের সাথে দেখা করতে গিয়েছে, আর তুই এসে বলছিস বিয়ালা মেয়েকে রেপ করেছে। থানাতে গেলেই সবকিছু জানতে পারবে। হ্যাঁ গো গিন্নি, এসব কি বলি গেল কি আমার ছেলে লেগে? সেটাই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। বলছি চিন্তা ভাবনা না করে একবার দেখো দেখি কি হয়েছে। দেখবো বলছো? একবার বাইরে গিয়ে খোঁজটা নিয়ে দেখো না, থানাতে গিয়ে সত্যি করে নামিছি করে। ঠিক আছে, আমি চললাম। ছি 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 ছি, এসব কি সর্বনাশের কথা বলো দেখে নিয়ে। কি দেখছো এরকম করে? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি আমার বউটা হচ্ছে চিনির পাকান আর তুমি হচ্ছে খেজুরের গুড়ের পাকান। তাই বলছি পাকানো অনেক রকমের আছে, তোমার সাথে যদি আমার প্রেম প্রীতি না হইতো না আমি জানতেই পারতাম না যে পাকানো 2-3 রকমের হয়। কি হলো নারকেল বেগম মুখ আবার হুল্লা পারানি নামিয়ে ফেললা কেন? তাহলে তুমি আমার পাকান দিকে আমাকে ভালোবেসেছো, আমাকে দিকে ভালোবাসো? বল, তোমার সাথে আর কোনো কথা বলবো না, যাও। এই নারকেল বেগম তাকাও তাকাও, তুমি কত ভাগ্যবান বলো, আমার মতো একটা এমএলএ লোক তোমাকে ভালোবেসেছে। এগুলা কি বানিয়েছো গো তুমি? আর বললো না, আমার মাথার কথা খুব একটা সারা রাত পক পক করে চিন্তা নাকি। ও শালোকে এবার থেকে বলে দেবো তোমার আপেলে যেন হাত না দেয়, শুধুই আমি আপেলে হাত দেবো তোমার। শুনছো ওই যে বাড়িতে মাথার আমার না শুনলে তার ব্যবস্থা করতে হবে। সে ব্যবস্থা নালি করা যাবে, ওদের খবর কি গো? কাজ তো চলছে নারকেল বেগম, দেখি আমার লোক এসে কি বলে। কি রে, কি খবর কি রে? কাজ হয়ে গেছে বড় ভাই, বড় বাবু কালো কুকুরকে ধরে নিয়ে গেছে থানাতে।
নারকেল বেগম কাজ হয়ে গেছে নারকেল বেগম। তাহলে টাকাটা? 3 দিন পরে তুমি 4 লাখ টাকা পেয়ে যাবে। কালুর বাবার কাছ থেকে 50 লাখ টাকা বড় বাবুকে দিয়ে আদায় করে নি। টাকা যেন আমি 3 দিন পরে পাই, যেন মেরে দিও না আবার। দেখ ওইসব কথা আবার বলতে আছে। 3 দিন পরে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, খ্যাস 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 করে গুনি 4 লাখ টাকা। এই নারকেল বেগমের মেয়ে কোথায় রে? বড় ভাই আমি কই গাছতলা কাছে রানী থাকতে বলেছে। নারকেল বেগম নো চিন্তা নো ভাবনা, অনলি 4 লাখ টাকা তোমার হাতে অলরেডি তুমি পেয়ে গেছো মনে করো। বেশ ঠিক আছে তাই হবে। তুমি এক কাজ করো, তোমার মেয়েকে নিয়ে তুমি এখন বাড়ি যাও, বলছি কোথায় গাছতলা কাছে দাঁড়িয়ে আছে। বেশ বেশ আমি যাচ্ছি, যেন মনে থাকে যেন 4 লাখ টাকা যেন আমি 3 দিন পরে যেন পেয়ে যাই। ওইসব নিয়ে এখন কোনো টেনশন করার প্রয়োজন নেই। তুমি যাও, আমি বড় বাবুর সাথে সব কথাবার্তা বলে সব কেসটাকে ফাইনাল করলি। আর যদি থানাতে একবার ডাক করে, ঠিক আছে, একবার আসবে যেন মেয়েটাকে সাথে করে নিয়ে। কোনো অসুবিধা নেই, আমি থাকবো। বেশ ঠিক আছে। যাও তাহলে। শোন একটা কথা শোন। জি বড় ভাই বলো। কথা ওখানে 8 বোতল মদ আছে, ঠিক আছে, মদ খা মাংস খা যা খাবি খা। আমি একবার বাড়ি চললাম, ঠিক আছে, তোর বৌদির সাথে একবার দেখা করে আসি, আমি অনেক দিন বাড়ি যাওয়া হয়নি। বেশ ঠিক আছে বড় ভাই যান, আর ওই ব্যাপারটা একটু দেখবেন। ফটকির ব্যাপারটা তো? হ্যাঁ হ্যাঁ ফটকিটাই। তো গুদমারানির ভাইকে গ্রাম থেকে খেদাবো, তো দেখ না। শুধু খেদাইলে হবে না, মা একটু হবে, শালা আমাদের বৌদির সাথে লাইন মাইছে 12 চিদা। 12 ভাতারির বেটাকে আমি কঠিন সাজা দেবো, দেখ না। ঠিক আছে তাহলে আমি যান। আর ইয়ে কোথা? কে? আরে ওই লাউড়া মুকুটা রে, ফালতু। ও তো বড় ভাই বাইরে বসে আছে। বেশ ঠিক আছে, ওকে দেখিলে ওকে মুরগি মাংস ফাংস নিয়ে তোরা রান্না করে খাও, ওকে যেন মদ পথ করে দিই না, তাহলে আবার তেরি মাথালি করে দেবো। বেশ বেশ ঠিক আছে। আরে বড় ভাই কি বৌদিকে খেলাবে নাকি গিয়ে? কি জানি বাড়া, ওর বউ এখন খেলাবে না এখন চুমু খাবে, এখন ওই জানে। আর কপালি চুদাটা আবার কোথা গেল বসে থাকতে থাকতে? বই কোথা গেছিলি কোথা তুই? আমাকে বলছে কাকা? হ্যাঁ হ্যাঁ আর কপালি চুদা তোমাকেই বলছি। আমি জল খেতে গেলাম কাকা। কাকা ভাতারির বেটা, আমার ঘরে জল নাই লাইবে? বাচ্চা হয়ে জানি তো, ওই শুধু নিয়েছিলাম কাকা। আর চোখে ওটা কি লাগিস হে ঘোড়ার মারা কপালি চুদা? এই নাকের উপরে যেটা আছে এটা নাকি বলছে কাকা? হ্যাঁ বে, এটা কলতলায় জল খেতে গিয়ে কুড়ি পেলাম কাকা। ওই জন্য বুকা চুদা চুদি ভাই তুই গোপালি গেছে। বে কিছু খেয়েছিস? না খাইনি। আবার রাগ করলি নাকি? আমি রাগ করে কি করবো? আমার রাগ ভাঙানোর মতো লোক আছে দুনিয়াতে, তাই আমি রাগ করবো? বল আমার সবাই তোমাকে লাঠি হেঁটে মারছে, আমি যে ডাল ধরছি সে ডালই ভেঙে গেছে। তা ডাল ভাঙার মতো কাজ করছিস কেন বে তুই? কেন আমি কি আমার বউটাকে বলেছিলাম তোকে খেতে বইতে দিতে পারছি না, তোমার বাড়ি থেকে পালা? আমি বলেছিলাম আমার বউটাকে, তাহলে সে পালাইলো কেন? সুখ সময় আমাকে ফেলে দিয়ে তাহলে হচ্ছে না? আমি যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছি না? যা 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 রুমের ভিতরে যা। বাড়ার বাল ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে গেল বউটা হারিয়ে দিয়ে থেকে। কি করে কিলো ছুরিটা আশাবাদ দি এমএলএর সাথে মুরগি ঢালাঢালি করছি, 12 ভাতারি আশাবাদ দি আসছে নাকি? তাই তো মনে হচ্ছে। কি করছিস কি তুই এতক্ষণ আশাবাদ দি? আর বলিস না, মা এমএলএ সাহেবের সাথে টাকার ব্যাপারে কথা বলছিলাম। হ্যাঁ মা কোনো অসুবিধা হয়নি তো শোনা? না না কোনো অসুবিধা হয়নি। ওখানে কি হইলো মা? কি আবার হবে? আমি গোডাউনের ভিতরে বসেছিলাম, তারপরে ওই কালো বলে ওই ছেলেটা এলো, আসার পরে আমার সাথে একটু কথাবার্তা বলছিল, আর সেই সময়তেই দুটো পুলিশ চলে এলো। পুলিশ দুটো এসে ওই ছেলেটাকে গালাগালি করলো, গালাগালি করে হাত দিয়ে ধরে গেল। আর পুলিশ দুটো বলছে বোকাচোদা মেয়েটাকে রেপ করার চেষ্টা করছিস, তাই বলছে। হ্যাঁ মা তুই রেপ করেছিস, তুই গায়ে হাত দিয়েছিল না? তুই গায়ে কেন হাত দিবি? এমনি কথা বলতে বলতে ওকে ধরে গেল, তাহলে খুব ভালোই হয়েছে। মা তুই টাকা দিলি তোকে? দিবে না? 3 দিন সময় দিলে এমএলএ সাহেব বললাম 3 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো। আর বললাম আমি যদি কখনো তোমাকে থানাতে ডাকি তাহলে একবার আসবে মেয়েটাকে সাথে করলি। হ্যাঁ মা বাড়িতে আমার সব জানাজানি হবে না তো? বাড়িতে কি করে জানাজানি হবে? কি বাড়িতে কোনো জানাজানি হবে না? চল তো ভাই চল, ওইসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। আমার নাম হচ্ছে নারকেল বেগম, যে বেশি চুদুর বুদুর মারাবে তার টিঙে সাইসে ছেড়ে দেবো আমি। চল 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 তোমার চল, সেই ছোড়াগুলো আমার দেখা বাড়ি মাত করবি নাইলে। কিরে আমি এসব তোর নামে কি সব উল্টো পাল্টা শুনছি? কি কি শুনছো তুমি? এই ফুটো নাকি বলছে এর সাথে তোর একটা মিটিং মিক্সিং চলছে। কিসের মিটিং মিক্সিং চলছে? আমাকে চিনিস তো? গাড়ে না তোর, আজ ওটা হুড়কে দিয়ে দেবো। চিনি না তো আমাকে? কি কি গো তুমি সুখ সুর আজে বাজে কথা বলছো কেন? আজে বাজে কথা বলছি আমি? তুই বাড়ির বাইরে দাঁড়িয়ে ফুটুর সাথে অনেক গল্প করেছিস, বলেছিস তোমাকে না দেখতে পেলে মনটা খিচিবিচি করে। কে বললি কে তোমাকে এইসব কথা? কেন ফালতু বাড়িতে সবজি নিতে এসেছিল, ফালতু ওই ছেলেটা মেরেছে, এগুলো কি তাহলে সব মিছে কথা নাকি? আমি ওসব জানি না, কে সবজি নিতে এসেছিল না কে মেরেছে না কে মার খেয়েছে, আমি ওসব দেখিনি। তাহলে ওকে আমাকে বানিয়ে বানিয়ে বললো নাকি সব কথা? হইতে পারে, তোমারই তো লোক, কি বলেছে কি না বলেছে তুমি জানো? সেখান কি ছেলে সুরে বাচ্চা, তো হাত পা ভাঙবই, তার সাথে তোকেও 3 তালাক দেবো। দিয়ে দাও 3 তালাক 4 তালাক দিয়ে দাও, তোমার কাছ থেকে চলে যেতে পারলে আমারও জান বাঁচে। উল্লু বাবালো, তাইলে নাঙ্গের সাথে সব সেটিং হয়ে গেছে। খবরদার একটা উল্টো পাল্টা আজে বাজে কথা বলবে না বলে দিলাম তোমাকে আমি। তাই নাকি সোনামুনি? তাইলে তোমার ফুটুর জন্য মন খিচিবিচি করেনি বলতে চাইছো তুমি? তুমি এখন অন্য জায়গায় এমনি করছো বলে আমার উপরে সেই ইলজাম লাগাইছো নাকি তুমি? এ মাগির এমনি গিল, আমি এমএলএ ছিল, মানুষের সুবিধা অসুবিধা হইলে আমার কাছে আইবে না? ও মারাছে দাদা দেখো করে বাতা, তা বলে তোমার কাছে এসে কাপড় তুলবে? ই গিরে ইকিরে মাথারি বেটা, আমার ইকিরে মারাছে, নিজে এমনি করছে নাং করছে দিশা আমার উপরে ঝালা যাচ্ছে। আমি সব জানি, সব শুনেছি। ওই নারকেল বেগমের সতীনের সাথে, ওই ডেমনের সাথে, ওই বেশটার সাথে তোমার একটা বিশাল সম্পর্ক রয়েছে। মায় খাবে দেখে আজকে আমার হাতে। মারো, তোমার মায়ের খাবার লেগেই কাছি, মারো।
তুমি এই নারকেল বেগম মনের প্রেমে পড়ে আজকে বউ ছেলেকে ভুলে গিয়েছো। তোমার মনের মতিগতি সবই বুঝতে পারছি আমি। কি গিরা খেলাচুদা পুরুষ হলে যা হয়, বইয়ের পানি বাই করতে পারছে না, আর পর মেয়ে ছেলের পানি বাই করার লেগে উঠে পড়ে লেগেছে। কি গিরা ওই নারকেল বেগমের মনের সায়া তলায় ঢুকে থাকো, ওকে বাড়ি আসতে কে বললো? এ মাগি, তা তুই ফুটুর সাথে হুটপাট করছিস কেন? ওইসব বানানো কথা তোমার। আমি কারোর সাথে হুটপাট করিনি গো, তুমি হুটপাট করছো সেইটা দেখো গা। তাহলে ও শালোকে আমাকে মিথ্যা কথা বললো নাকি? ভালো করে জিজ্ঞেস করি দেখো গা তাকে। ঠিক আছে, এটা সত্য মিথ্যা প্রমাণ করার লিগে আমি তার কাছে চললাম, তারপর তোর ব্যবস্থা হবে। তোর এই ভাতা তুই নান করা, তোর গাঁড়ে চাবুক মেরে বাই করে দেবো আমি, দেখবি। নিজে করছিস এইটা দেখো গো। কে করছি না করছি সব বেরোবে দাঁড়া।